তিনি দিয়ে দিবেন, চাবি একটা দিবেন, সতর্কতা অবলম্বন করবেন। মসজিদে যদি চাবি না দেন, আর যদি ওই বেচারা ফজরে আসতে না পারে এই চাবি না দেওয়ার কারণে, এই গুনাহ তো আপনার হবে। সেহেতু আমি প্রতিটা বাড়িওয়ালার কাছে বিনীত অনুরোধ করব, ভাড়াটিয়া নেওয়ার সময় বেছে যাচাই বাছাই করে নেবেন, নামাজি দেখে দেবেন, একটু খোঁজ খবর নিয়ে ভালো বুঝে সুঝে কথাবার্তা বলে নেবেন, নামাজের জন্য আসার সুযোগ দেবেন, চাবি দিয়ে দেবেন। তা না হলে দায়ী আপনাকে হওয়া লাগবে। নিজেই গুনাহের পাহাড় মাথায় আর একজনের গুনাহ আবার ঘাড়ে করবে, এটা কেমন ব্যাপার? এর জন্য প্রত্যেকটা মসজিদে মুসল্লির ফজরের সালাতে দেখবেন উপস্থিতি কিরকম, খুবই নগণ্য, খুবই নগণ্য। সেজন্য বলবো ফজরের সালাতের এত ফজিলত, সেই ফজিলতের দিক থেকে আমরা হিসাবের বাইরে, সিলেবাসের বাইরে আমরা। তারপরেও আলহামদুলিল্লাহ যারা আসেন তাদেরকে মুবারকবাদ। আল্লাহ তাদের সকলকে তৌফিক দিন পাঁচ ওয়াক্ত সালাত ধরে রাখার, বলি আমিন। আমাদের যুবকদেরকে আল্লাহ তৌফিক দিন ফজরের সালাতে আসবার, পাঁচ ওয়াক্ত সালাতে আসবার, বলি আমিন। সম্মানিত মুসলিম কেরাম, তাহলে বলতেছিলাম সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো পাঁচ ওয়াক্ত সালাত। আর এই সালাতের প্রধান ফজরের সালাতটা আমরা উপস্থিতির দিক থেকে মসজিদ হলো শূন্য, কম। জনসংখ্যার দিক থেকে মুসলিমদের আনুপাতিক হারে আমাদের উপস্থিতি আরো বেশি হওয়া দরকার। এজন্যই উত্তম আমলটা কিভাবে করতে হয়? আরে ভাই, আপনার মোবাইলের সার্ভিসিং এর কাজটা তো শেখা লাগে একজন উস্তাদের কাছে। ভালো করে না শিখলে আপনি ভালো করে এই পোর্টটা লাগাতে পারবেন না। 5 টাকার পোর্ট, 10 টাকার পোর্ট লাগাই দিয়ে 200 টাকা বিল আপনি দিতে পারবেন না। যদি চার্জ না হয় আবার আপনার খোলা লাগবে, সেই খোলা লাগবে এই ভয়ে আপনি কত সুন্দর করে পরিমার্জিত করে সুন্দর করে লাগান, এক্ষেত্রে কত কেয়ারফুল। অথচ সালাতের ব্যাপারে সালাত আদায়ের ক্ষেত্রে কিরকম সুন্দর হওয়া লাগবে, ওযু বানানোর ক্ষেত্রে কেমন সুন্দর হওয়া লাগবে, এই দিক থেকে আমাদের আমাদের আগ্রহ, আন্তরিকতা, অ্যাক্টিভিটিসটা খুবই নগণ্য। সেজন্য উত্তম আমল, আল্লাহ বলছেন সর্বোত্তম আমল কে করবেন, এটা পরীক্ষা করার জন্য আমি হায়াত সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি। হায়াত সৃষ্টি করেছেন কিভাবে, এটা তো বিশাল একটা লম্বা ব্যাপার। তৌফিক থাকলে একদিন তাফসীর এটা করব। আর মৃত্যু কিভাবে সৃষ্টি করেছেন, মৃত্যুটা জিনিসটা কেমন, এটা ব্যাখ্যা সময় থাকলে অন্য এক দিনে এই তাফসীরটা করা যাবে। তাহলে আমাদের আজকে আলোচ্য বিষয় হলো উত্তম আমল। উত্তম আমল, সম্মানিত মুসলিম কারণ আমি আপনাদেরকে একটা হাদিস শোনাতে চাই। দেখেন, এক্ষেত্রে আমরা উত্তম আমলের ক্ষেত্রে, রসুলের উত্তম আদর্শ উপস্থাপনের ক্ষেত্রে আমরা কতটা পিছায় আছি। একটা হাদিস তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ শরীফের এই হাদিসটা এসেছে এভাবে যে বনি সালমা গোত্রের এক লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন আবারহুমা বিহি বা'দা মাউতিহা। ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা মারা যাওয়ার পরে, শুনবেন কথাটা ভালো করে হাদিসটা, আমার পিতামাতা মারা যাওয়ার পর আমার মৃত পিতামাতার সাথে সদ্ব্যবহার করার কোন হক এখনো বাকি আছে কি? বুঝতে পারছেন সাহাবার প্রশ্নটা রাসূলের কাছে কিভাবে? বলছেন, হে আল্লাহ রাসূল, আমার পিতামাতা মারা যাওয়ার পরে মৃত পিতামাতার সাথে সৎ ব্যবহার, ভালো আচরণ করার হক এখনো কি বাকি আছে? তার মানে ওই সাহাবীর পিতামাতা মারা গেছেন, এই জন্য বলছেন, হে আল্লাহ রাসূল, আব্বা মা তো নাই, তো তাদের সাথে দুনিয়ায় বেঁচে থাকতে যে ভালো ব্যবহার করা লাগতো, ওই ভালো ব্যবহার করা মৃত্যুর পর কি যায়? সুযোগ আছে কি? রাসূল বললেন, নাম, হ্যাঁ, তোমার পিতামাতা মারা যাওয়ার পরে তোমার উপরে পিতামাতার সাথে সৎ ব্যবহার করার হক এখনো বাকি আছে। কি বাকি আছে? হক বাকি আছে। আমাদের পিতামাতা মারা গেলে সন্তানরা কয়দিন কান্নাকাটি করে, একটু মন খারাপ করে, শোক শেষ হয়ে যায়, তারপরে বিড়ি, সিগারেট,
নেশা যত কিছু আছে যে স্বাভাবিক জীবনে ছিল, কয়েকদিন শোক করার পর আবার সে আগের মতো হয়ে যায়। চোখের সামনে বাবা যে মারা গেল, মা যে মারা গেল, আমাকে যে মরতে হবে এইরকমই আমার মৃত্যু যে কোনো সময় হতে পারে, এই অনুভূতি, এই সেন্স আমার ভিতরে আপনার ভিতরে তৈরি হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার উপরে বাবা মা মারা যাওয়ার পরেও তোমার উপরে হক আছে। একটা হক, এই হাদিসে 5টা হকের কথা বলা হয়েছে, একটা শোনেন। একটা হলো আসসালাতু আলাইহিমা, তোমার উপরে বাবা মা দুইজনই অথবা একজন মারা গেলে, বাবা মারা যাক মা জীবিত থাক, মারা যাক বাবা জীবিত থাক, এই দুইজনের যে কোনো একজন মারা গেলে তোমার উপরে দায়িত্ব হলো জানাজার নামাজ আদায় করা। আসসালাতু আলাইহিমা, এই দুইজনের কেউ মারা গেলে তোমার উপরে দায়িত্ব জানাজার সালাত আদায় করা। রাসূল কি বললেন বুঝতেছেন কথাটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিতামাতা কেউ মারা গেলে প্রথম দায়িত্বই, প্রথম হক যেটা, মানে একটা সর্বোত্তম আমল যেটা সন্তানের উপরে, ছেলে সন্তানের উপরে, সেটা হলো জানাজার নামাজ আদায় করা। এবার আসেন রাসূলের হাদিসের জায়গায় রেখে একটু বলি, আমাদের বাবা মা মারা গেলে আমরা কয়জন জানাজার সালাত সন্তান হিসেবে আমরা আদায় করেছি? সংখ্যায় কম, খুব কম। অথচ রাসূল তরিকা শিখাচ্ছেন, সর্বোত্তম আমল শিখাচ্ছেন। ও আমার উম্মত, পিতামাতা যেই মারা গেলে তুমি তার জানাজা আদায় করবা, সন্তান আদায় করবে। আর এখন কি হয় বলেন, মসজিদের ইমামরে সব দায়িত্ব দিয়ে দিচ্ছেন, মসজিদের ইমাম খতিবরে সব দায়িত্ব দিচ্ছেন, উনিও গোসল করাবে, উনিই জানাজা পড়াবে, উনিই কবরে নামাবে, উনিই দোয়া করবে, আপনার কোনো দোয়া করা লাগবে না। বেঁচে গেছেন একটা দায়িত্ব। বিহাজাল ইমাম, মসজিদে যে নামাজের সময় যেরকমটা ইমামের পেছনে ইক্তিদা করি, ওই রকম সব বিয়ে পড়ানো, তারপরে যত ধরনের বিয়ে পড়ানো সহ যত কাজকর্ম আছে সামাজিক ধর্মীয়, এই কাজগুলো আমাদের ইমাম সাহেবকে বলেন। হ্যাঁ বলবেন, এটা সম্মানের জন্য, বলবেন না কেন? অবশ্যই আপনার নেতা, আপনার লিডার, মসজিদের ইমাম আপনার নেতা, আপনি সম্মান দেখাবেন, এটা করবেন, বলবেন। কিন্তু যদি আপনি পারেন জানাজার সালাতটা আদায় করতে, যদি সুন্দর মতো ঠিকঠাক আপনি নামাজি বান্দা হন, ঠিক আছে, তাহলে আপনি সালাতটা আদায় করবেন, কিন্তু ইমাম আপনার পাশে থাকবে, প্রথম কাতারে আপনি পিছে ইক্তেদা করবে। আর ফোন দিয়ে বলে, হুজুর আব্বা মারা গেছে, একটু আসেন, জানাজা পড়াইতে হবে, দোয়া করা লাগবে, 2 নম্বরে আসতেছে এই কথা। তাহলে জানাজার সালাত, বাবা মা মারা গেলে প্রথম নাম্বার সর্বোত্তম আমল, প্রথম হক কোনটা? কি করলাম, কি বললাম এতক্ষণ? ভাই কি বলতেছি আমি তো বুঝতে পারছি না, আপনাদের মনোযোগ আছে? এটা কিন্তু সচরাচর জুমার বয়ান না, ওই সুসাইড বলতেছি না, বলার প্রয়োজন এখন নাই। আপনাদেরকে তো হাদিসের মর্ম, রাসূল সর্বোত্তম আমল শিখাইছেন কি, আর আমরা করি কি, এটা আমার বোঝানো দরকার। আপনাদের মধ্যে চেতনা তৈরি করা দরকার। তাহলে রাসূল শিখাইছেন সর্বোত্তম আমল, পিতামাতা মারা যাওয়ার পরে সর্বোত্তম আমল, ভালো একটা হক, গুরুত্বপূর্ণ হক, সন্তান পিতামাতার জানাজা আদায় করা দেবে। জানাজা তো আদায় করা দূরের কথা, মনে কিছু নেবেন না, ওযুটাই ঠিক মতো আজকে আমরা বানাতে পারি না। দুঃখ আর দুঃখ। মসজিদেও বসেন না, ফজরের সালাতের পরে, জোহরের সালাত, ইশার সালাতের পরে একটু শেখাবো, সময় নাই, মুনাজাত ছাড়াই দেদর, যে যার আগে যেতে পারে। আবার আমি কাউরে দেখি যাওয়ার সময় টুকা দেয়, আসো। বুঝতে পেরেছেন আমাদের হালাত? এক নম্বর ভালো আমল, উত্তম আমল রাসূল কি শিখাইছেন পিতামাতা মারা গেলে? একটু বলেন দেখি।
সন্তান জানাজার নামাজ পড়াবে, তাই তো? এক নম্বর। তাহলে আমরা কি তার মধ্যে 100% আছি? এটার উপরে 100% আছি? 80%, 70%, 60? আলহামদুলিল্লাহ 0% চলে আসবে। 0 না, একটু বেশি হবে, তবে সেই হিসাবে অনেক কম, অনেক কম। আমাদেরকে তৈরি হইতে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। রসুলের আদর্শ কোথায় আর আমরা আছি কোথায়? আমরা আমরা যে যে দলকে ভালোবাসি, ঠিক আছে, সেই দলের পক্ষে যখন স্লোগান দেন, তখন শক্তি আর সুন্দর করে স্লোগান দেওয়ার এই মাদ্দা, এই শক্তি কোত্থেকে পান? অথচ জানাজার সালাতটা আদায় করা শিখতে পারে না আমার এই দেশের মুসলমান। লজ্জা এসছে, আর কি লজ্জা হতে পারে? অমুকের সৈনিক, তমুকের সৈনিক, গলা ফাটায়া দেয়। আহা মুসলমান, আহা! এই কারণেই তোমার দেশে হিন্দুরা নিজেই একটা প্রদেশ বানাতে চায়। তুমি কোথায় আছো? এই কারণে তুমি গাফিল, অসচেতন। যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। সেজন্য বলছি, রসুলের সর্বোত্তম আমল শিখাইছেন সামাজিক কাজে, সন্তান পারিবারিক কাজে। বাবা মা কেউ মারা গেলে সন্তান জানাজার নামাজ আদায় করবে না। কি কন? সন্তান আদায় করবে, করবে না কেন? সন্তানই আদায় করে দেবে। যাই হোক, আমি আপনাদেরকে পরামর্শ দেব, সলাতে আসবেন, জানাজার সলাত কিভাবে করা হয় সেটা একটু শিখবেন, যাতে এটা কাজে লাগে। শিখতে বেশি সময় লাগে না, আগ্রহের অভাব, ইচ্ছার অভাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে 2 নাম্বার সর্বোত্তম আমল শেখালেন। সাহাবীরে, 2 নাম্বার আমল হলো, তোমার পিতা মাতার কেউ যদি, দুইজনের কেউ যদি মারা যায়, তোমার পিতা মাতার যিনি মারা যাবে তার জন্য 2 নম্বর সর্বোত্তম আমল হলো ওয়াল ইস্তিগফার লাহুমা, তোমার পিতা মাতার জন্য ইস্তিগফার কামনা করবে, রবের কাছে ক্ষমা প্রার্থনা করবে। কার কাছে? কার জন্যে? কার জন্যে? মা বাবার জন্যে মাগফিরাত কামনা করবে। এইখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, এবার মনোযোগ দিয়ে একটু শুনেন। আল্লাহ কোরআনে কারিমে বাবা মার সাথে ইহসান মূলক একটি দোয়া শিখিয়েছেন। কি শিখিয়েছেন? রব্বির হামহুমা কামা, এটা করা লাগে প্রতি ওয়াক্তে। সম্মিলিত ইমাম সাহেব বললে আমিন বলবেন, আর একাকী নামাজে যখন শেষ হবে 4 রাকাত, 2 রাকাত, 3 রাকাত, তখন নিজে মোনাজাত, কিছু তাসবিহ তাহলিল করে, দোয়া ইস্তিগফার করে দোয়া করবেন। অন্যান্য দোয়াগুলি করার সাথে সাথে এটাও করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। ভুলবেন না, এটা কখনোই ভুলবেন না। আপনাদের আরেকটা বলে রাখি, একটা সন্তানকে বড় করতে পিতামাতার যে কি ভূমিকা, আর সন্তান এর বিপরীত উল্টা কি করে, এইটার উপরে একদিন একটা বয়ান করবে। তাহলে আমাদের সন্তানরা একটু বুঝবে যারা এখানে আসে। এখন আপনাদেরকে বলি, ওয়াল ইস্তিগফার লাহুমা, রাসূল বলছে দুইজনের জন্য ইস্তিগফার কামনা করা। মারা গেলেও করতে হবে, বেঁচে থাকলেও করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ দোয়া, এটা মারা গেলেও করতে হয়, বেঁচে থাকলেও করা লাগে। আমাদের সন্তানেরা এমন কিছু সন্তান আছে, আমার কাছে একবার একজন প্রশ্ন করছে, হুজুর আমার আব্বা আমার খুব সমস্যায় ফেলছে। আমি তো গুরু মাতার উপরে ঘুরে বুঝলাম, বলে কি লোকটা, বাবা খুব সমস্যা সৃষ্টি করছে। কি সমস্যা? কারণ বাবা আমার থেকে যে টাকা নাই ওটা আমার ফিরাই দেয় না। আমার তখন খুব মেজাজটা একটু অন্যরকম হয়ে গেছে। কি বলে না বলতো মিয়া সাহেব, আপনি কি বলেন? আপনি বাবা, আপনার বাবা চা খেতে হাত খরচ টাকা নিয়েছে, অথবা কোনো কাজে সংসারের কাজে টাকা নিয়েছে, আপনাকে ফিরাই দেয় নাই, অবজেকশন করছেন বাবার নামে। আপনার কোনো সামান্য কমন সেন্স আছে? আকল আছে? কেন হুজুর? যে আপনি কাছে ফিরাই দিবি কি? আপনি তো নিজেই আপনার বাবা। টাকা পয়সা তো দূরের কথা, রাসূল হাদিসে বলছে একজন বাবা তার সন্তান
অর্থাৎ সন্তানের নিজস্ব শরীর, সন্তানের ইনকাম রুজি, সন্তানের পরিবারের আমানত যা গুছানো আছে, এটা সব বাবার। সন্তান দাবি করতে পারবে না ইসলামের দৃষ্টিতে এটা আমার। এটা ইসলাম বলেছে, রাসূল বলেছে, বাবাকে এত মর্যাদা দিয়েছে। আর এ কি করে? আমার কাছে অবজেকশন করছে যে আমার সব খরচ করে ফেলে, আমার ফিরাই দেয় না, আমার থেকে নাই, ফিরাই দেয় না। আমি বললাম, খবরদার, আপনি আর কোনোদিন বলবেন এই ধরনের কথা, কারণ আপনার যা আছে সব আপনার বাবার, আপনার নিজস্ব স্বকীয়তা বলতে কিচ্ছু নাই। তা আমাকে বলছে, হুজুর আমি একটু কষ্টে বলেছি, ইনকাম রুজি কম তো। আমি বললাম যে ইনকাম রুজি কম, আপনি আব্বা আমার কাছে দোয়া চান না, আর কিছু টাকা ধরে দিয়ে প্রতিদিন চা নাস্তা খাওয়ার টাকা দিয়ে বলবেন একটু দোয়া করো, বাবা আমার কাছে দোয়া চান, দেখেন না আপনার রিজিকের ফায়সালা ঘুরে যায় কি। তখন আমারই বলছে, হুজুর আপনি যেভাবে বলছেন ইসলামে এরকম আছে, আমার তো জানা ছিল না। আমি মনে করি সন্তান দেওয়া হয়ে যাওয়ার পরে, ভিন্ন হয়ে যাওয়ার পরে বাবার দিকে কোনো খেয়াল করা প্রয়োজন হয় না, বাবাকে যা দেব ধার সেটা বাবা ফিরাই দেবে। আমি বলি, না, আপনার ধারণা সঠিক না। এই জন্য বলছি, আব্বার প্রতি মায়ের প্রতি স্নেহ দৃষ্টির দোয়া জীবিত মৃত্যু সর্বাবস্থায় করতে হবে এবং ইহসানমূলক আচরণ করতে হবে। কোন রকম রাগ শব্দ করে এরকম কোন আচরণ সন্তানের জন্য করা যায় না। এখনকার সময়ে সন্তানেরা কি করে উল্টা। এটা হওয়ারও কিছু কারণ আছে, বাবার কিছু দোষ আছে, মায়েরও কিছু দোষ আছে, ওই দোষগুলা এখন বলার সময় না। আমাদের সমাজে কিছু বকাটে ছেলে দেখেন না, এগুলা কি ওর দোষে? ওর দোষে না, সব বাবার দোষে। বাবার নিয়ম কানুন চলাফেরা উঠা বসা খারাপ হওয়ার কারণে ছেলের উপরে এই প্রভাবটা পড়েছে। বাবার আভ্যন্তরীণ চলাফেরা, বাহ্যিক চলাফেরা সুন্দর না হওয়ার কারণে একটা ছেলে বিপদের মধ্যে পড়েছে। অসুন্দর চলাফেরার মধ্যে একটা হুট করে তালাক দিয়ে দেয়, বুঝেন কথাটা, হুট করে তালাক দেয়। তালাক দিয়ে কি করলাম রে, কি করলাম রে, হুজুরের কাছে যাই, খতিব সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে আসে, এসে রাখতে মাথায় বলছি তালাক তো হয়ে গেছে। হ্যাঁ, নিয়ে কয় আমার দুইটা ছেলে নিয়ে আছে, বাচ্চা কাছে ছোট, কি হবে? কিছু লোকজন আছে অসাধু, গোপনে গাপানে একটু আবার তওবার তালিম করাইয়া আবার বিল করে দেয়, ওইখান থেকে যে বাচ্চা হয়, কি বলবো, ইসলামিক সিস্টেম পদ্ধতিতে যেটা তালাক হওয়ার পর স্ত্রীকে ফিরে নেওয়ার পদ্ধতি আছে, সেটা তো পথ অবলম্বন করা হয় না। যার কারণে ওই অবৈধভাবে যে মিলামেশার ব্যবস্থা হলো, ওইখান থেকে যা পয়দা হয় দু একটা এরকম হয়ে। তাহলে পিতা মাতার জন্য স্নেহসুলভ মায়া মমতা মূলক দোয়া করতে হবে। এই দোয়াটা শিখিয়েছেন স্বয়ং আল্লাহ। কে শিখিয়েছেন? দোয়া করবো তো আমরা। কোন সময় দোয়া কবুল হয় বেশি বলবো? রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় দোয়া কবুল হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফজরের ফিকুল্লি দুবুরিস সালাত, প্রত্যেক ফরজ নামাজের পরে যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়ে যায় আল্লাহর দরবারে খুব তাড়াতাড়ি। ফজরের নামাজের পরে, ফজরের 2 রাকাত ফরজের পরে, যোহরের 4 রাকাত ফরজের পরে, আসরের 4 রাকাত ফরজের পরে, মাগরিবের 3 রাকাত ফরজের পরে, এশার 4 রাকাত ফরজের পরে যেই দোয়া করা হয়, বান্দা মৌখিকভাবে করুক আর সম্মিলিতভাবে করুক আর একা একা করুক, যে দোয়া করবে সেই দোয়াই রাসূলের হাদিস অনুযায়ী কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা সালাম ফিরানোর পরে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ এই বলতে পারি না। কি তাড়াহুড়া, কি ব্যস্ত। আচ্ছা বলেন তো, এত ব্যস্ত হয়ে আপনি কতটা ধনী সমৃদ্ধশালী আর কতটা সম্পদশালী মানুষ হয়েছেন আমারে বলেন। 30-40 বছর তো ভালোই চেষ্টা করছেন, নামাজের পরে সালামের পরে একটু সময় না দিয়ে, আল্লাহরে একটু তাসবিহ তাহলিল গুলো না দিয়ে আপনি যে হুরহার করে মসজিদ থেকে বের হয়ে যান, আপনি কতটা সম্পদশালী হয়েছেন আমাকে বলেন। রাগ করলেন? অথচ
এই তাসবিহ জিকির আজকারের মধ্যেই সম্পদশালী হওয়ার কথা বলা হয়েছে। দান সৎকার কথা বলে যখন রাসূল বললেন, আবু বকর, ওমর, উসমান, ধনীরা সব দান করতে লাগলো। গরিব সাহাবা যারা আছেন তারা বলেন, হাই হাই কি হলো, হাই হাই কি হলো, সব সব তো বড়রাই দিয়ে গেল, ওদের টাকা পয়সা আছে, আমাদের তো কিছু নাই। রাসূল বললেন, চিন্তার কিছু নাই, প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়ো, আলহামদুলিল্লাহ 33 বার পড়ো, আল্লাহু আকবার 34 বার পড়ো, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির পড়ো, আল্লাহ তোমার সম্পদ বাড়ায়া দেবে। কই, আমরা তো বসতেই চাই না তাসবিহ তাহলিলে। সালামের পর যে পেরেশানি, মনে হচ্ছে জাহান্নামের উপর বসে আছে, এত গরম। তাড়াতাড়ি সালাম ফিরুক, একবার আস্তাগফিরুল্লাহ কই, দ্বিতীয়বার উঠে বের হয়ে চলে যায়। মুসল্লি নামাজ পড়ছে কি না পড়ছে খেয়াল নাই, কোন দরকারও নাই, আমি আগে বের হই মসজিদ থেকে, জান বাঁচাই। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ। সেজন্য বলতেছি, আপনি এরকম তাড়াহুড়া করে বের হয়ে জুমার সালাতের পরে, হ্যাঁ দেখবেন সালাম ফিরানোর পরে কিছু মুসল্লি একেবারে বের হবে দল বেঁধে, কতজন সম্পদশালী হন, বের হয়ে যায় আর বলতে চাই না। তো মুসলমান হিসেবে আল্লাহ তার রাসূলকে সর্বোত্তম আমল করতে শিখাইছেন, সেটা তরিকা দেখাইছেন, আর আমরা তার বিপরীত চলি, আর দাবি করি মুসলমান, আর দাবি করি ইমানদার, দাবি করি আমরা আল্লাহকে ভয় করি, পরহেজগার, দাবি করি বুজুর্গ। না, এর ধারের কাছেও যেতে পারিনি, আমরা এর ধারের কাছেও যেতে পারিনি। সম্মানিত মুসলিম کرام, মনে কষ্ট নিয়েন না। আল্লাহ বললেন কোরআনে যে আমি হায়াত মওত সৃষ্টি করছি, কে সর্বোত্তম আমল করে এটা দেখার জন্য, পরীক্ষা করার জন্য। সর্বোত্তম আমলের ধারের কাছেই নাই। কিছু মুসল্লি পাবো, দুঃখে বলতেছি, নামাজ থেকে বের হয়ে দুপুরের লাঞ্চের আগে আগে 2-3 কাজ টেনে নেবে, তারপরে খেতে বসবে। কি আদব, কি আদবের কাজ আমরা করি। আর সয় সম্পদে রিজিকে বরকত চাই, এটা হতেই পারে না। চলবো শয়তানের পথে আর চাইবো আল্লাহ আমার রিজিক বাড়ায় দাও, তা কি করে হয়? করি শয়তানের কাজ, যেগুলা করার কারণে রিজিক কমে যায়, সেই কাজগুলো করি আর বলি আল্লাহ আমার রিজিক বাড়ায় দাও। বালতির ফুটা আগে বন্ধ করা লাগবে না, পানি সমানে ঢালতে হবে, কোনটা করা লাগবে? বালতির ফুটা বন্ধ করা লাগবে, তারপরে পানি দেওয়া লাগবে, তারপরে পানি ভরবে নাকি? তা আমরা শয়তানের তরিকায় চলি আর বলি আল্লাহ রিজিক বাড়ায় দাও। পশ্চিমকালে রিজিক কমে যায় বান্দার কি কারণে? এগুলো এক একটা সাবজেক্ট মসজিদে আগে আসা লাগবে, বসতে হবে, শুনতে হবে, শিখতে হবে। শুধু একটা সাউন্ড কানে যাচ্ছে, এক কান দিয়ে ঢুকাচ্ছি আর এক কান দিয়ে বের করছি, এমন হওয়া যাবে না, এমন হওয়া যাবে না। প্রতিটা জুমায় যে কথা হয় মনোযোগ দিয়ে শুনতে হবে, শুনে শিখেন শিখেন। আমরা শিখি, শেখার চর্চা করি, বাসায় পরিবেশ তৈরি করি, দোকানপাটে পরিবেশ তৈরি করি। দোকানপাটে পরিবেশ নাই বসা। সম্মানিত মুসলিম, তাহলে 2 নাম্বার রাসূল শিখাইছেন ওয়ালিস্তিগফার লাহুমা, পিতা মাতার জন্য ক্ষমা প্রার্থনা করা। তো ক্ষমা প্রার্থনা করার সবচেয়ে আদবপূর্ণ কাজ দোয়া হচ্ছে, দোয়ার মধ্যে হাত তোলা, 2 হাত তোলা। কয় হাত তোলা? হাত তোলা এইভাবে হাত তুলে মুখ বরাবর রেখে সিনা বরাবর তুলে আল্লাহর কাছে চান। আমাদের সমাজে এমন অনেক মুসলমানকে দেখেছি যে সালাত আদায় করে, ছোট থেকেই সালাত আদায় করে, কিন্তু আমার নজরে আসে, আমি যেখানে দীর্ঘদিন জুমা পড়েছি, আমার এলাকায় এমন কাউকে দেখছি যে কোনোদিন 2 হাত তুলে আল্লাহর কাছে কিছু চাই না। কোনোদিন আমার নজরে পড়ে নাই যে 2 হাত তুলে রবের কাছে কিছু চাইছে। হ্যাঁ, শবে বরাতের রাতে যখন যাইতে পারে না, তখন না পেরে হাত তুলে, শবে কদরের রাতে।
অথচ আল্লাহ বলছে ফি কুল্লি দুবুরিস সালাত, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আর দোয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আদব হচ্ছে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা। সেজন্য আমার মুসলিম কারাম, আমার সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, একটু আমরা আল্লাহ ওয়ালা হই, একটু রসুলের সুন্নাহ মুহাব্বতে নিজেদেরকে একটু এগিয়ে দিই। রব্বুল আলামিন কোন আমলই তো নাই, এই আমল কাছে কবুল করো না, একটু আমাকে ভালো হওয়ার পথে হিদায়াত করে নাও না, আমাকে একটু তোমার কাছাকাছি যাওয়ার তৌফিক দাও না। বান্দা যখন এরকম মিনতি ভরে নিজেকে ছোট করে আল্লাহর সামনে পেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে, তার আগ্রহ চেষ্টা যদি ঠিক থাকে, তাহলে এই ছোট্ট নগণ্য বান্দাকে আল্লাহ আউলিয়ার কাতারে দান করে দেয়, আউলিয়ার কাতারে নাম খায় দেয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষ দুনিয়ায় নিয়ে যত ব্যস্ত হয়, এই সব ব্যস্ততা যদি 10 ভাগে 1 ভাগ আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করত, প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। আমরা তো আল্লাহকে পাওয়ার চেষ্টা ওইভাবে করি না যেভাবে করা দরকার। দুনিয়াকে শিখতেছি, দুনিয়াকে আরো মডার্ন হচ্ছি, আরো আধুনিক হচ্ছি, এটা কিভাবে শেখা যায়, আরো সুন্দর করে কিভাবে নেট, ইন্টারনেট, ফেসবুক, আরো সব টেকনোলজিস্ট হওয়া যায়, ছোটরা পর্যন্ত আধুনিক সোয়াল আছে তো একেবারে অন্যরকম হয়ে গেছে। কিন্তু এই একই লোক ঠিক মতো সালাত আদায় করতে জানে না, এই একই লোক ঠিক মতো ওযু করতে জানে না, এই একই লোক ঠিক মতো তাকবীরে তাহরিমাটা বাঁধতে জানে না। দুঃখ তো এই জায়গায়, আরে মুসলমান হইলটা কি? আমরা আমাদের আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা পর্যন্ত মেনে নিতে চাই না। কয়েকটা জিনিসকে আমরা মনে করি ধর্ম, আর বাকি জিনিসটাকে সহ্য করতে পারি না। তখন আমরা বলি হুজুর এটা করতেছে, রাজনীতি করছে, এই কথা বলছে, সেই কথা, মসজিদের মধ্যে হুজুর এটা বলার দরকার কি? মানসিকতাটা কেমন যেন উল্টা পাল্টা হয়ে গেছে। এই মানসিকতা চেঞ্জ করি, আমান্না বিহি, আল্লাহর প্রতি ঈমান আনি, ঈমান আনার মতো, আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনি, ঈমান আনার মতো, ঈমান আনলে ওয়ালার মতো সাহাবারা যেভাবে ঈমান এনেছে সেভাবে ঈমান আনি। সম্মানিত মুসলিম, তাহলে 2 নাম্বার ছিল কি? আল্লাহর জন্য, আল্লাহর কাছে পিতা মাতার জন্য ইস্তেগফার কামনা করা। তাহলে ফরজ নামাজের পরে একটু বসবেন, তাসবিহ তাহলিল পড়বেন। যদি সম্মিলিতভাবে মুনাজাত করতে না হয়, তাড়াহুড়া থাকে, একটু 2 হাত তুলে নিজে 1-2 মিনিট পড়ে চলে যান, কিন্তু খালি মুখে যায়েন না এভাবে। আর নামাজের পরে এই যে সুন্নত আছে, সুন্নত না করে চলে যান। কি যে একটা দুরবস্থা মুসলমান, সুন্নাতের প্রতি প্রাবন্ধ্য আমাদের নাই। বাহিরের জীবনে আরো সুন্নাত কত পড়ে আছে, সেদিকে আরো খেয়াল নাই। 3 নাম্বার হলো, রাসূল বলছেন সর্বোত্তম আমল ওয়াইফাজু আহাদিহিমা বাদা ইসলাহিহা, যে তোমার পিতা মাতা যদি কারোর সাথে ওয়াদা দেয়, সেই ওয়াদাটা পূরণ করে দিবা, আদায় করে দিবা। যে মসজিদে 1 কাঠা জমি দিছে, কিন্তু বাবা মারা গেছে, রেজিস্ট্রি করে দিতে পারে নাই। মসজিদ কর্তৃপক্ষ আসলে, তোমার বাবা তো ওয়াদা করছিল, ছেলে যদি আরে ওটা বাবার ব্যাপার ছিল, ওটা আমরা দিতে পারবো না, না, সন্তানদের উপর এই ওয়াদাটা পূরণ করে দেওয়া। এরকম একটা উদাহরণ দিলাম আর কি, আপনারা বাকিটা বুঝে নেবেন। সম্মানিত মুসলমান کرام, 3টা বলছি সংক্ষেপে, আরো 2টা রয়েছে, আর 2টা বলার সময় নেই, আগামী জুমায় বলবো। এখন আমাদের জীবনে এই যে শুক্রবারটা যখন জুমার দিনটা আসে, শুক্রবারটা জুমার দিনটা আসে, সকালবেলা একজন ফেরেশতা নাজিল হয়ে, 2জন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা? 2জন ফেরেশতা আসে। এসে যে সকালবেলা আল্লাহর রাস্তায় কিছু সাদকা করে জুমার দিনে, তার জন্য দোয়া করে, বিশাল দোয়া, আল্লাহ এর সম্পদে বাড়ায় দাও, এইভাবে দোয়া করতে থাকে। আর যে জুমার দিনে বিশেষ করে সকালের দিকে সাদাকা বা দান করে না, বা উত্তম দিনে দান করে না, আরেকজন ফেরেশতা আসে, তখন বলে আল্লাহ তোমার এই বান্দারে যা সম্পদ দেওয়া আছে কম বেশি, এখান থেকে আরো কমায় দাও, বখিল কৃপণ, এই দান করতে চায় না। জুমার দিনে আমরা একটু অভ্যস্ত হই, সকাল সকালে ফজরে আসি, আর কিছু দান বাক্সে ঢুকাই দিয়ে যায়, ওইটা সহ। আর যদি জুমার নিয়ত জুমার সময়, জুমার পরে দিব,
জুমার আগে, নামাজের আগে যেটা ঝুরি যায় বা বক্স যায়, এইগুলাতে নিয়তটা করে রাখেন, তখনও এটার বৃহৎ অর্থে এটাও দান হিসেবে কবুল হয়, দোয়া পান। আর শুক্রবারের জুমার দিনটা হলো সবচেয়ে শ্রেষ্ঠতম ঈদের দিন। এই ঈদের দিনে আমাদের জাতীয় দুই ঈদের চাইতে কিন্তু এই শুক্রবারটা হলো শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ। তো শ্রেষ্ঠ দিনে সাদাকা করলে অন্য দিনের চাইতে এর মর্যাদা আরো বেশি। সেই কারণে এই যে সূরা ইয়াসিন থেকে একটা তেলাওয়াত করেছিলাম, এক আয়াত আর এক আয়াতের সাথে কত সূক্ষ্মভাবে মিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না নাহনু নুহিল মাউতা, নিশ্চয় আমরা নুহিল মাউতা, মৃত্যুদেরকে জীবিত করব। ওয়া নাকতুবু মা কদ্দামু, আর আমি লিখে রাখি আগামী দিনের জন্য সে কি পাঠায়, কি প্রেরণ করে। আগামী দিনের জন্য নাকতুবু মা কদ্দামু, সে কি পাঠায় সেটা আমি লিখে রাখি। অর্থাৎ এখানে দান সদকা বান্দা কি করে, এটা আমি লিখে রাখি। আর এটা লিখে রাখি এই কারণে, যদি সে অন্য কোন কুফরি শিরক এগুলো না করে, তাহলে এর বিনিময়ে আমি তাকে কিয়ামতের দিন তার নাজাতের ফয়সালা করব। সাদাকাগুলি কবরের সাথী, দানগুলা কবরের সাথী, পরকালের সাথী। সুতরাং এই মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি কিতাবিন মুবিন। আবার আল্লাহ পাক বলছে যে এই চিহ্নগুলো আমি সংরক্ষণ করে রাখি, এই সদকাগুলি সংরক্ষণ করে রাখি, আর আমি সুস্পষ্ট কিতাবে এটা লিপিবদ্ধ করে রাখি। আপনার 10, 20, 500, 1000, 10,000 মসজিদ করে দেওয়া, যে যেখান থেকে যেভাবে করছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দিষ্ট দপ্তরে লিপিবদ্ধ করে রাখছেন। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য সম্মানিত মুসলিম کرام, আল্লাহর রাহে, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ঘরে, আল্লাহর রাস্তায় ছোট্ট একটু দানও যদি হয়, এটাও বিফলে যায় না, আল্লাহ লিখে রাখে, এবং এটা আগামী দিনের জন্য আমার উপকার হয়। আল্লাহ কুরআনে সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি কিতাবিন মুবিন। সম্মানিত মুসলিম کرام, ছোট্ট আমলকেও আমরা অবহেলা না করি, ছোট্ট দানকেও অবহেলা না করি। এটাই এক সময় বাড়তে এক সময় বড় কিছু কল্যাণ, সদকায়ে জারিয়া, বড় কল্যাণকর কাজ হবে পরকালে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বোত্তম আমল বেশি বেশি করে শিখে আমল করার তৌফিক দিন, এবং মসজিদ মাদ্রাসার সর্ব জায়গায় যেখানে আমরা চলাফেরা বেশি, সেখানে আল্লাহর ঘরে একটু দিয়ে আমরা এই প্রতিষ্ঠানগুলোকে সচল রাখার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দিন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ক্বাবলাল জুমাটা পড়ে